হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই প্রতিদিনের ব্লগ। তো এখন আমি দিনগুলো কীভাবে কাটাচ্ছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে এখানে ফার্স্টে মেথি ভেজানো এক গ্লাস জল খেয়ে নিলাম। তারপর হচ্ছে চিয়া সিডের জলও খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমার বর প্রতিদিন মশারিটা ভাঁজ করে দেয় আর ব্ল্যাঙ্কেটটাও ভাঁজ করে দেয়, কারণ মশারিটা ভাঁজ আমি করতে পারবো, বাট ব্ল্যাঙ্কেটটা আমার কাছে এখনও ভারী মনে হয়। তো এই দুটো দায়িত্ব সকালবেলা পালন করে। বলতে পারো এই কাজটা হলো ওর প্রতিদিনই কাজ। তো এখানে পর তো ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে দিয়ে চলে গেল কাজে। তো তারপরে বাকি কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে। আর আমার বিছানাটার অবস্থা দেখতেই পারছো, প্রচণ্ড পরিমাণে মেসি হয়ে রয়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত কিছু। আর এখানে আমার ছেলে তো এখনও ঘুমাচ্ছে। ও ঘুমাচ্ছে আর আমি এদিকে বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি, কারণ ও উঠে গেলেই কিন্তু আমার কাজের একদম দফারফা। সেই কারণে ও যতটুকু টাইম ঘুমায় সেইটুকু টাইমে আমি কাজগুলো ঝটপট করে করে নিই। তো এখানে দেখো ওকে কোলে নিয়ে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো বিছানাটা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে ওকে কোলে নিয়ে বিছানাটা ঝেড়ে দেন ওকে আবার শুইয়ে দেবো, কারণ ও এখনও অবধি ঘুমাচ্ছে। আর যেহেতু বাসি বিছানা, সেই জন্য সকালবেলা না ঝাড়লে কেমন একটা লাগে। সেই কারণেই আমি আগে ভালো করে বিছানাটা তুলে নিই। তো এখানে আমার বিছানা গোছানো কমপ্লিট। আর এখন আমি একটু জানলাটা মুছে নিলাম, তারপর খাটটা মুছে নিলাম। তো প্রতিদিন এই কাজগুলো আমি করেই থাকি, কারণ একটু ধুলো পড়ে, তো সেই জন্য প্রতিদিনের কাজটা প্রতিদিনই করে নিই। তারপরে হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই জন্য ব্রেকফাস্টটা করে নিলাম। আজকে সকালে রুটি আর আলুর চচ্চড়ি বলতে পারো, সেটা দিয়ে ব্রেকফাস্ট করলাম। দেন দোলনাটার অবস্থা প্রচণ্ড খারাপ হয়েছিল, সেই জন্য ভাবলাম যে দোলনার মধ্যে যা যা আছে সমস্ত কিছু গুছিয়ে রাখি, কারণ অনেক দিন ধরেই গোছানো হচ্ছে না। তারপরে আমি দোলনা থেকে সমস্ত কিছু নামিয়ে খাটের উপর রাখলাম। আর এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার ছেলের সমস্ত গিফট। যেই আসুক না কেন একটা করে ওর জন্য গিফট নিয়ে আসি। ও প্রচুর প্রচুর গিফট পেয়ে গেছে এতদিনে। তো তারপরে এখানে হচ্ছে আমি ওর জামাকাপড়গুলো সমস্ত কিছু ধুয়ে নিয়েছিলাম, যেগুলো কাঁথা-টাথা। তো সেগুলোকে এখন আমি মেলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ জানালাটার মধ্যে কত সুন্দর রোদ এসেছে। আর এখানটায় মেললে পরে সমস্ত কিছুই তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর প্রতিদিন আমার শাশুড়ি মাই সমস্ত কিছু ধোয়, বাট আজকেই আমি ইচ্ছা করেই নিজে থেকে চেষ্টা করলাম। কারণ কদিন পর থেকে তো আমাকেই করতে হবে। সেই কারণে আমি পারব না বলে ধুই না। ওই সকালবেলা ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে সেই জন্যই মা ধুতে দেয় না। যাই হোক, তারপরে এই যে আমার সোনা আবার উঠে গেছে। তো আবার চলে আসলাম ওর কাছে। কারণ ও প্রচণ্ড কান্নাকাটি করছিল সেই কারণে। আর ও না সর্ষের বালিশে শুতে একদম চায় না। কিন্তু ওকে আমরা জোর জবরদস্তি একটু সর্ষের বালিশে শোয়ানোর চেষ্টা করি। এখনো প্রায় ১৫-২০ মিনিট ধরে ওর সাথে বকবক করতে হবে। তারপরে যদি আবার একটু ঘুমায় তাহলে আবার একটু কাজ করতে পারবো। ওই যে আবার ঘুমিয়ে পড়লো ওই ১০-১৫ মিনিটের জন্য। আর আমি ১০-১৫ মিনিটের মধ্যে ঘরটাকে একটুখানি মুছে নেব। আর মা তো নিচের ঘরটা সমস্ত কিছুই মোছামুছি করে নেয়, শুধু আমার ঘরটাই বাকি থাকে। সেই কারণেই আমি সমস্ত কাজ-বাজ সেরে নিজের ঘরটা মুছে নিই। আর সত্যি কথা বলতে আমার এই কাজগুলো করতে একদমই কষ্ট হয় না। তো যত মনে করব যে কষ্ট হচ্ছে তো ততই কষ্ট হবে। সেই কারণে মনেই করি না যে কষ্ট হচ্ছে। তো এখনো কিন্তু ১ মাস হয়নি। বাট তাও আমি চেষ্টা করি সমস্ত কাজগুলো নিজের হাতে করার। তো অনেকটা সময় পার করে ফেলেছি। এখন হচ্ছে প্রায় রাত্রি ৯টা মতো বাজে। তো মা ওকে নিয়ে একটু নিচে গেছিল। সেই কারণে ভাবলাম যে বিছানাটা এখন ভালো করে ঝেড়ে তারপরে ওর ঘুমানোর বিছানাটাও করে নেবো। আর আমাদের ঘুমানোর বিছানাটাও একেবারে করে নেব। আর দেখতেই পাচ্ছ পুরো বিছানাটার মধ্যে চারিদিকে বালিশ-টালিশ সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওই যে ঘরে বাচ্চা থাকলে কিন্তু একটু ঘরটা এলোমেলো থাকেই। কিন্তু তাও যতটা পারি চেষ্টা করি একটু গুছিয়ে রাখার। আর ওকে কিন্তু উপরে দিয়ে গেল, আর দিয়ে যাওয়ার পরে আমার খাবারটাও দিয়ে গেল। তো এখন ওকে কোলে নিয়ে আমাকে খাবারটা খেতে হবে। কারণ ওকে যদি আমি এখন শোয়াই তাহলে ও আবার ঘুম থেকে উঠে প্যাঁ শুরু করে দেবে। কারণ ও এখন ঘুমাচ্ছে। তাই ভাবলাম যে খাওয়া-দাওয়াটা করে নিই, দেন তারপরে ওকে শোয়াবো। তাহলে ও অনেকটা গভীর ঘুমিয়ে চলে যাবে। আর যতক্ষণ না ও গভীর ঘুম ঘুমায় ততক্ষণ যদি ওকে আমি শুইয়ে দিই তাহলে ও বারবার উঠে যায়। আর এখন আমার প্রত্যেকটা দিন এভাবেই কেটে যাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার। টাটা বাই।